জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার মাটি আনার জন্য চলে গেলেন যেই জায়গাতে কাবা নির্মাণ হয়েছে, যেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, ওই জায়গাতে জিবরাইল চলে গেলেন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে গেলেন, কারণ আল্লাহ পাক কাবার কথা কোরআনে বলছেন কিনা, আল্লাহ পাক সুন্দর করে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ বলছেন নিশ্চয় এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি যে এই ঘরটি নির্মাণ করে দিয়েছি সেটি হচ্ছে মক্কা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যখন কোনো ঘর ছিল না, আল্লাহ সর্বপ্রথম এই মক্কা অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ কিন্তু এমনি এমনি নির্মাণ হয় নাই, এই বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণের নিজেই নির্দেশ দিয়েছেন, এবং এই বাইতুল্লাহ তৈরির জন্য যিনি ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এবং এই বাইতুল্লাহ করতে গিয়া যিনি প্রধান মিস্ত্রি ছিলেন তার নাম ছিল হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে চিনেন কিনা? যিনি আমাদের কি ছিলেন? জোরে বলেন। আমাদের জাতির পিতা কে? কিন্তু 16 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার, এই জালিম সরকার আমাদেরকে বলেছে জাতির পিতা নাকি অন্য কেউ। এ কথা বলেন না কেন? আমরাও বলেছি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না, আমরা স্লোগান দিয়েছি শেখ মুজিব ঘোড়ার ডিম আর জাতির পিতা ইব্রাহিম। ঠিক না? জাতির পিতাকে কোরআন বলছে মিল্লাত আবিকুম ওয়া সাম্মাকুমুল, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই ঘোষণা কে দিছে? এই জন্য আমি বলি কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? কথা বলেন না কেন? কোথায়